হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি খাম্বা তারেক রহমান সরি আমি তারেক রহমান বলতেছিলাম। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলেন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। খাম্বা তারেক, ও খাম্বা তারেক, তোমাকে তো খাম্বা তারেক একেবারে মানুষ ট্রোল করতে করতে শেষ। মানুষ এখন ওপেনে আপনাকে গালি পর্যন্ত দিচ্ছে। ভিডিও কি দেখেন? খারাপ করলে একটু গালি খাইতেই হবে, স্বাভাবিক ব্যাপার। তবে আমি যদি খারাপ না করি তাহলে অবশ্যই মানুষ গুণগান গাবে। সংকটে মানুষ এখন একটু পাগল হয়েছে, যার কারণে একটু ভুলভাল কথা বলছে, স্বাভাবিক। বুঝলাম গ্যাস নাইন দেশে গ্যাসের দাম বাড়ছে, বুঝলাম তেল নাইন দেশে তেলের দাম বাড়ছে, বুঝলাম হরমুজ বন্ধ জন্য পেট্রোল আসে না, বুঝলাম। কিন্তু লোডশেডিংটা কেন রে ভাই? বাবা না, মানে আর কি ওই লোডশেডিংটা আর কি ওই মানে একটু সংকটেই আছে সব কিছু। আমরা আগে থেকেই মানে একটু ট্রাই করতেছি লোডশেডিং দেওয়ার, যাতে আমরা আস্তে আস্তে অনেক দিন ব্যবহার করতে পারি আমাদের বিদ্যুৎ। না, আমরা তো 17 বছর চালাইলাম, এরকম তো কোনোদিনও লোডশেডিং দেই নাই। কই লোডশেডিং দিছি? জলজলা বাংলাদেশ চলছে, ঘন্টার পর ঘন্টা কারেন্ট 1 সেকেন্ডের জন্য যায় না, আর আপনাদের বেলায় লোডশেডিং। কি করবেন? ঋণ করে তো আমরা দেশ চালাইতে পারবো না। ওই ঋণ আবার জনগণের পকেটের টাকা দিয়েই শোধ করতে হবে। তাই বলি, একটু আস্তে আস্তে চালানো ভালো দীর্ঘদিন। ওই ঋণ করে চালানোর চেয়ে এভাবে একটু কষ্ট করে চালানো অনেক ভালো দেশের জন্য অন্তত। কেন ঋণ করতে আবার অসুবিধা কোথায়? ঋণ করে দেশ চালান, আমরা তো ঋণ করে দেশ চালাইছি, দেশে একবারে ছলছলা চলছে, কোনো সমস্যা নেই। তাহলে আপনারা ঋণ করেন না কেন, নাকি ঋণ দেন? ঋণ দিবে কিভাবে? আমাদের অ্যাবিলিটি আছে $5,000 বিলিয়ন, কথার কথা। সেখানে ঋণ যদি করি $10,000 বিলিয়ন, তাহলে আমাদেরকে কি আর ঋণ দেবে কেউ? আগেই তো পাঙ্গু মেরে থুছেন, আগেই তো দেশটাকে সুদলিং পং করে থুছেন। তাহলে এখন ঋণ কার কাছে নিতে যাব? বাবা নাম আমি হলে 10,000 কেন, আমাদের অ্যাবিলিটি 0 টাকা থাকবে, কোনো সমস্যা নেই। সেকেন্ডের মধ্যে সরকারের মন গলিয়ে ঋণ ঋণ নেওয়ার অ্যাবিলিটি আমার আছে, কিন্তু সবার কি আর এই ক্ষমতা আছে? কি যে করে সরকারের মন গলাইতেন সেটা আর পাবলিককে বলতে হবে না, পাবলিক জানে। আপনি, হ্যাঁ, কি আর বলি, আমি তো এত কিছু বলতে পারবো না। পাবলিক যা বোঝার বুঝে নেক, সমস্যা নাই। বাবা না মানে আপনি আপনি এই কি ধরনের কথা বলতেছেন আমাকে? আমি কি ওই প্রেসিডেন্টের কাছে গিয়ে শুইছি কোনো, যে আপনি এভাবে বলতেছেন? আমি কি শুয়ে তাদের কাছ থেকে ঋণ নিছি নাকি? আরে ভাই, আমি আবার কখন বললাম শুইছেন? দেখছেন, যার স্টিকের মধ্যে গু সে এমনিতেই টের পায়। আমি তো একবারও বললাম না, কিন্তু আপনি নিজেই ওই সব কথা বলতেছেন। তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল মানে আর কি, ওই আমি বাসটা খাইছি ভালো জায়গায়, আর আমার মুখ ফসকে বেরিয়েও গেছে, এজন্য চিকনে বাসটা আমি খেয়ে গেলাম। কি আর করার। ঠিক আছে, চলো বাবা, গলায় গলায় মিল হই আমরা, নাকি? আওয়ামী লীগ আর বিএনপি, হ্যাঁ, বেজি আর সাপের সম্পর্ক, এটা কখনোই গলায় গলায় মিল হবে না। আপনি দেশে ঢুকলে আপনার শাস্তি অনিবার্য। আপনি আমার মায়ের সাথে যা করেছেন, বাবার সাথে যা করেছেন, আমার সাথে যা করেছেন, আমি কি ভুলে গেছি? কখনোই ভুলবো না। দেশে ঢুকলে গ্রেপ্তার, তারপর দড়িতে লটকা। আবা না মানে ওই জন্য আর দেশেও আমি যাব না, এই ভয়ে আর দেশেও কোনোদিন ঢুকবো না। খোদা হাফেজ, গুড বাই, গুড বাই, গুড বাই।